প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায় সরল সমীকরণ, এই অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে আসি। আশা করি তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা, কলম নিয়ে ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং আত্মস্থ করার চেষ্টা করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই পাঠ শেষে আমরা সরল সমীকরণ সমাধান করতে পারবো, বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন করতে পারবো এবং তা সমাধান করতে পারবো। আজকে আমি এর সাথে আরো কিছু তোমাদের ম্যাথ প্র্যাকটিস করাবো এবং তোমাদের ওখানে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের বইয়ে 104 পৃষ্ঠায় 21 অর্থাৎ 21 নম্বর ম্যাথটা দেখো। এখানে বলা আছে যে সমীকরণ সমাধান করতে হবে। 21-এ 7x - 2 7x - 2 = x + 16। তো আমরা এখান থেকে সমাধান করে x এর মান বের করব, অর্থাৎ সমীকরণ সমাধান করার অর্থই হলো যে অজানা চলকটা আছে বা অজানা রাশিটা আছে তার মান বের করা। তো আমরা সবসময় যে অজানা রাশি যেটা, সেটাকে বাম পাশে নিয়ে আসব। দেখো, আমরা শুরুতে বাম পক্ষে যেহেতু আমাদের ধ্রুবক সংখ্যা -2 আছে, এটাকে উঠিয়ে দেই। উঠিয়ে দেওয়ার জন্য কি করতে হবে? -2, এখানে আমরা +2 দিয়ে দিলাম, আর = x + 16। তো এ পাশে তুমি অতিরিক্ত +2 দিয়েছো। কেন +2 দিয়েছো? এই -2কে তুলে দেওয়ার জন্য তার বিপরীত চিহ্নযুক্ত যে সংখ্যা সেটাকে আমরা দিয়েছি। তো ঠিক একইভাবে এখানেও কি করতে হবে? আমাদের +2 দিতে হবে। +2, তা তুমি এটাকে সাইড নোট দিয়ে দাও কি 2 যোগ করে, 2 উভয় পক্ষে যোগ করে। তো দেখো এখানে কি থাকে, 2 2 চলে গেল, 7x, আর এখানে থাকে হলো x + 16, আর 2 যদি যোগ করে দাও তাহলে 18 হয়। এখন দেখো এখানে আছে x, তো xটাকে আমরা চাচ্ছি বাম পাশে নিয়ে আসবো, কারণ আমাদের চলকটাকে বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখন এই ডান পাশের xটাকে উঠিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কি করবো? আমরা এই xটাকে মাইনাস করে দিব। এইবার দেখো কেন x মাইনাস করলাম? মাইনাস করলে এই xটা উঠে যায়, আর যেহেতু এই পাশে আমরা x মাইনাস করেছি তাহলে এই পাশেও করতে হবে। কারণ সমীকরণ হলো পাল্লার মতো, বুঝলাম যে তুমি যা করবা দুই পাশেই সেটা মানে একই কাজ করতে হবে। তো এই পাশে x মাইনাস করেছো, এই পাশেও x মাইনাস করে দিতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? x বিয়োগ করে, x উভয় পক্ষ থেকে বিয়োগ করে। এখান থেকে কি আসে দেখো, 7x থেকে x চলে গেল, তাহলে এটা আসে 6x = x চলে গেল 18, বা x = 18 / 6, বা x = 3। সুতরাং নির্ণেয় সমাধান 3। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখন তোমাকে যদি বলে শুদ্ধি পরীক্ষা করতে, তো সেক্ষেত্রে এই লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে দুই দিকেই 3 মান বসিয়ে দেখবা যে একই আসে কিনা। তো আমরা যদি এভাবে আরো একটা ম্যাথ দেখি তোমাদের, দেখো যে তোমাদের বইয়ের এর পরের যে ম্যাথটা আছে 22, এটাই দেখো। দেখো আমাদের 3 - x = 14 দেওয়া আছে এখান থেকে, তাহলে চলকের মান বের করতে হবে। তাহলে দেখো কি লেখা যায়, বা 3 - x, তো আমাদের এই 3 কে উঠিয়ে দিতে হবে বাম দিক থেকে। তাহলে আমরা কি করবো? এখানে -3 দিব, আর যেহেতু বাম পাশে -3 দিয়েছি, ডান পাশে আমাদের -3 দিতে হবে। তাহলে কি লিখবো আমরা? 3 উভয় পক্ষ থেকে বিয়োগ করে। তাহলে এখান থেকে কি লেখা যায় দেখো, এই 3 3 চলে যায়, তাহলে -x = 14 থেকে -3 বাদ দাও, তাহলে থাকবে হলো 11। এখন দেখো আমাদের x এর মান বের করতে হবে, অর্থাৎ এখানে আছে কি -x, নেগেটিভ আছে, তাহলে আমাদের এই চিহ্ন তুলে দিতে হবে। কিভাবে তোলা যায়? আমরা জানি যে একটা সংখ্যা দ্বারা গুণ বা ভাগ বা যোগ বিয়োগ যে কোনো কিছু কাজ করা যায়। আমরা যদি -1 দিয়ে গুণ দিয়ে দেই তাহলে কি হবে? -x * -1 = 11 * -1। কি করেছি আমি?
-1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে। তো এখান থেকে আমরা উভয় পক্ষকে যদি গুণ করে দেই কি আসবে এখানে, এটা হলো এক্স আর এখানে হলো -11। তো সুতরাং নির্ণেয় সমাধান x = -11। তো আশা করি তোমাদের এই ধরনের সমীকরণ গঠন করা থাকলে সেই সমীকরণের সমাধান করতে পারবে। এরপরে আমরা আজকে আরেকটা শিখবো যে কিভাবে সমীকরণ গঠন করা যায়। এতক্ষণ আমাদের কি ছিল, যে সমীকরণ তৈরি করাই ছিল, সেই তৈরি করা সমীকরণ থেকে আমরা সমাধান করে চলকের মান বের করছি, অর্থাৎ মূলটা বের করেছি। এটা হলো কি সমীকরণের মূল। তো ঠিক এখন আমরা দেখব যে এই সমীকরণ সমাধান মানে অর্থাৎ সমীকরণটাই আমাদের গঠন করতে হবে, তারপর আমরা সমাধান করব। তো সেক্ষেত্রে তোমাদের বাস্তব ভিত্তিক সমস্যা দেওয়া থাকবে। তো সেই সমস্যাগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, সেই আলোকে আমরা সমীকরণ তৈরি করব। দেখো আমরা যদি এরকম একটা সমস্যা নিয়ে আলোচনা করি, তোমার বইয়ের 105 নাম্বার পেজে দেখো যেখানে আছে 28 নাম্বার ম্যাথটা দেখো, যে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল 32 হয়, তাহলে সংখ্যাটি নির্ণয় করতে হবে। তাহলে তোমার ম্যাথটা কি আছে, যে কোন সংখ্যার 5 গুণের সাথে ওই সংখ্যার 3 গুণ যোগ করলে যোগফল হয় 32। আমরা যদি এভাবে দেখি যে সংখ্যাটা যেহেতু আমাদের জানা না, তাইলে মনে করি অজানা সংখ্যাটি ইকুয়ালস টু এক্স। তো আমাদের এই অজানা যে সংখ্যা সেটার 5 গুণের সাথে 3 গুণ যোগ করব। তাইলে আমরা সুতরাং সংখ্যাটির 5 গুণ ইকুয়ালস টু কি আসবে, 5x। তো এই 5 গুণের সাথে দেখো কয় গুণ যোগ করতে বসে, 3 গুণ যোগ করতে হবে। তাহলে এবং সংখ্যাটির 3 গুণ ইকুয়ালস টু 3x। সংখ্যাটি ছিল x, তাহলে 5 গুণ 5x, 3 গুণ মানে 3x। তো এখন তোমার এই যে মানে কোশ্চেনে যেটা বলে দেওয়া থাকবে সেই জিনিসটাকে তোমার বারবার পরে ভালোভাবে বুঝে নিতে হবে, তারপরে তুমি এটা সলভ করবা। তো এই 5 গুণ এবং 3 গুণ যোগ করে যেটা হয় সেটা হলো 32। তাহলে এটাকে আমরা বলতে পারি প্রশ্ন মতে 5x প্লাস 3x, অর্থাৎ 5 গুণ এবং 3 গুণ যোগ করলাম, যোগ করার পরে যে মানটা পাওয়া গেল সেই মানটা হলো 32। তাহলে আমরা বলতে পারি 5 গুণ এবং 3 গুণের যোগফল অবশ্যই 32 এর সমান। তাহলে এই দেখো আমাদের যে সমস্যা দেওয়া ছিল সেই সমস্যাটাকে আমরা সমীকরণ আকারে কি করলাম, তৈরি করলাম। তো এই সমীকরণ আকারে তৈরি করা, এটা কি বলা হয় যে মানে তোমার বাস্তব ভিত্তিক কোন সমস্যার সমীকরণ গঠন। এখন আমরা এখান থেকে এই যে অজানা সংখ্যাটা যদি নির্ণয় করতে চাই, তাহলে এর আগে যেভাবে আমরা সমাধান প্রক্রিয়া শিখছি সেই সমাধান প্রক্রিয়ার আলোকে আমরা এর কি করব, যে এক্স এর মান বের করবো, অর্থাৎ চলকের মান বের করব বা অজানা সংখ্যাটি বের করব। তাহলে আগাই সামনে আমরা দেখো এখানে দেয়া আছে 5x এবং 3x একই জাতীয়। তো একই জাতীয় রাশির আমরা যোগ বিয়োগ করতে পারি। তাহলে এখানে 5x এবং 3x যোগ করলে কি হবে, 8x ইকুয়ালস টু এখানে হলো 32, বা x ইকুয়ালস টু 32 ডিভাইডেড বাই 8। আচ্ছা, এখন আমাদের এখানে যে x কে উঠিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ 8 কে উঠিয়ে দেওয়ার জন্য উভয় পক্ষে আমরা কি করব, 8 দিয়ে ভাগ দিয়ে দেব। তাহলে এখানে হলো 8 দিয়ে ভাগ দিয়ে দিলাম। কি লিখবো এখানে আমরা, উভয় পক্ষকে 8 দ্বারা ভাগ করে। উভয় পক্ষকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি, তাহলে এখানে আমাদের এক্সট্রা 8 মুক্ত হয়ে গেল, অর্থাৎ 8 চলে যায়, থাকবে এখানে x ইকুয়ালস টু এখানে হলো 4 8 32। তাহলে এক্স এর মান পেলাম কি আমরা 4। তাহলে যে আমাদের এখানে কোশ্চেনটাই বলছিল কি অজানা সংখ্যাটি নির্ণয় করো। দেখো তোমার কোশ্চেনটা আরেকবার দেখো, যে অজানা সংখ্যা বা সেটা নির্ণয় করতে বলছে, বা সংখ্যাটি কত তোমাকে জিজ্ঞেস করছে। তাহলে সুতরাং নির্ণয়
সংখ্যাটি কি হবে দেখো যে 4। তো আশা করি তোমরা এই যে সমীকরণ গঠন প্রক্রিয়াটা এবং এর সমাধানটা বুঝতে পেরেছো। তো আমরা এরকম আরো যদি একটা সমীকরণকে সমাধান করতে চাই বন্ধুরা, আমরা এবার 32 নাম্বার ম্যাথটা করব, যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুটি নির্ণয় করো। তো তোমাদের স্বাভাবিক সংখ্যা সম্পর্কে ধারণা আছে যে 1 2 3 4 5 6 এভাবে এই সংখ্যাগুলোকে আমরা কি বলি, স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ ধনাত্মক পূর্ণ সংখ্যা যেগুলো। তো এখন এর ভিতরে বলছে ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা কোনগুলো, 2 4 6 এগুলো হলো জোড় সংখ্যা। তাহলে এরকম দুইটা ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 দেওয়া আছে, সংখ্যা দুটি নির্ণয় করতে হবে। তো আমরা এই দেখো এই সংখ্যাটাকে যদি আমরা x ধরি, তাহলে পরবর্তী সংখ্যাটা পেতে হলে আমাদের কি করতে হবে, যে এর সাথে 2 যোগ করলে এই সংখ্যাটা পাবো। যদি 3টা হইতো তাহলে এটার সাথে কি করতাম আমরা, x প্লাস 2 প্লাস 2, অর্থাৎ x প্লাস 4 হলে আমরা পরবর্তী সংখ্যাটা পাই। ঠিক একইভাবে বেজোড় সংখ্যাও যদি হইতো, তাহলে এটাকে যদি আমরা x ধরি x, তাহলে পরবর্তী সংখ্যাটা হলো আমাদের x প্লাস 2, কারণ x এর মান 1, তাহলে 1 প্লাস 2 মানে 3। আবার দেখো x প্লাস 2 প্লাস 2 মানে হলো x প্লাস 4, তখন কিন্তু আমরা 5 পেয়ে যাবো। x এর মান হলো 1, তাহলে 1 প্লাস হয়। তাহলে এভাবে আমাদের জোড় অথবা বেজোড় যেই সংখ্যাই বলুক, সেক্ষেত্রে আমাদের প্রথম সংখ্যাটা যদি হয় x, তাহলে পরেরটা হবে x প্লাস 2, পরেরটা হবে x প্লাস 4, অর্থাৎ 2 2 করে বৃদ্ধি পাবে। অর্থাৎ দুইটি ক্রমিক জোড় সংখ্যা অথবা স্বাভাবিক জোড় সংখ্যা বা বেজোড় সংখ্যার মধ্যে ব্যবধান 2, যার কারণে আমাদের 2 2 করে বৃদ্ধি পায়। তাহলে এখানে কয়টা সংখ্যা বলেছে, দুইটি সংখ্যা বলেছে। তাহলে দুইটি ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার যোগফল 30 হলে সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি প্রথম সংখ্যাটাকে x ধরে নেই, মনে করি দুইটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার, যেহেতু আমাদের এখানে জোড় বেজোড় বলে দিয়েছে, তাহলে তোমার এই জোড় কথাটা উল্লেখ করতে হবে। স্বাভাবিক জোড় সংখ্যার প্রথম সংখ্যাটি ইকুয়ালস টু এক্স। সুতরাং দ্বিতীয় সংখ্যাটি কি হবে, তুমি জানো যে ব্যবধান 2 করে হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস 2। আর এই সংখ্যা দুটি যদি আমরা যোগ করে দেই, তাহলে সংখ্যাটির মান হয়, মানে যোগফলটা হয় 30। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এক্স প্লাস 2 ইকুয়ালস টু 30। যেহেতু আমাদের এই দুইটার সমষ্টি 30 বলেই দেওয়া আছে কোশ্চেনে, সবকিছু তোমার কোশ্চেনেই বলে দেওয়া আছে, তুমি জাস্ট বুঝে বুঝে সাজিয়ে লিখবা, আর কিছুই না। তাহলে এখন দেখো সমাধান করে মান বের করো, তাহলে কি আসে এখানে, এক্স প্লাস এক্স মানে 2x প্লাস 2 ইকুয়ালস টু 30, অর্থাৎ দুইটা এক্স ছিল, সেই দুইটাকে আমরা যোগ করে দিলাম। এখান থেকে আমরা যদি এখন এই 2টাকে এই পাশে রাখা যাবে না, 2টাকে উঠিয়ে দিতে হবে। তাহলে কি করতে হবে, 2x প্লাস 2 মাইনাস 2 ইকুয়ালস টু 30 মাইনাস 2, 2 বিয়োগ করে, অর্থাৎ তোমার উভয় পক্ষ থেকে বিয়োগ করে লিখে দিবা। তাহলে আমি সংক্ষেপে লিখে দিলাম 2 বিয়োগ করে, পুরো কথাটা হবে 2 উভয় পক্ষ থেকে বিয়োগ করে। তাহলে দেখো বা এখানে 2 2 চলে যায়, তাহলে 2x ইকুয়ালস টু 30 থেকে 2 বাদ দাও, তাহলে কত আসবে, 28। তাহলে বা x ইকুয়ালস টু 28, আচ্ছা 2x ডিভাইডেড বাই 2 আর 28 ডিভাইডেড বাই 2, অর্থাৎ আমরা এই 2 উঠিয়ে দেওয়ার জন্য এবার কি করেছি, 2 দ্বারা ভাগ করে, 2 দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, তাহলে এখানে 2 দ্বারা ভাগ করে দিয়েছি। তাহলে দেখো এখানে 2 2 চলে যায়, থাকে x, আর এখানে 28 কে 2 দ্বারা ভাগ করলে হবে 14। আমরা যদি এইদিকে লিখি বা, তাহলে এখানে কি আসে, x ইকুয়ালস টু 14।
তাহলে এক্স এর মানটা আমরা পেয়েছি 14। এক্স এর মানটা কি? দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার প্রথম সংখ্যা, ক্রমিক স্বাভাবিক জোড় সংখ্যার প্রথম সংখ্যাটি পেয়েছি। দেখো এটা কিন্তু জোড় সংখ্যাই আসছে। অবশ্যই তুমি যদি কোথাও ভুল না করো, যে বলা দেওয়া থাকবে কোশ্চেনে সেটাই আসবে, অর্থাৎ জোড় হলে জোড় আসবে, বেজোড় হলে বেজোড়। তাহলে প্রথমটা পেলাম আমরা 14। তাহলে সুতরাং প্রথম সংখ্যাটি ইকুয়ালস টু এক্স ইকুয়ালস টু 14, দ্বিতীয় সংখ্যাটি ইকুয়ালস টু এক্স প্লাস 2 ইকুয়ালস টু 14 প্লাস 2 ইকুয়ালস টু 16। এখন দেখো কোশ্চেনে চাইছে কি সংখ্যা দুটি নির্ণয় করো। সুতরাং নির্ণয় সংখ্যা, তোমার দুইটি সংখ্যা নির্ণয় করতে বলছে, আমরা দুইটি নির্ণয় করছি। সুতরাং নির্ণয় সংখ্যা দুইটি, একটা পেয়েছিলাম আমরা 14 আর একটা হলো 16। তো আশা করি তোমরা শিক্ষার্থীরা এই ম্যাথটা বুঝতে পেরেছো। তো এভাবে বাস্তব ভিত্তিক সংখ্যা মানে সমীকরণ গঠন করে যদি সমাধান করতে বলে, আশা করি তোমরা এই ধরনের সমীকরণের সমাধান করতে পারবে। তো আমরা আজকে এই সমীকরণ সমাধান গঠন করে কিভাবে সমীকরণ গঠন করে কিভাবে সমাধান করতে হয় সে বিষয় নিয়ে আলোচনা করলাম। তো তোমরা এই ধরনের ম্যাথগুলো প্র্যাকটিস করবে। তোমাদের জন্য আমি কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা এই হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। হোমওয়ার্ক থাকবে তোমাদের যে 24 থেকে 33 পর্যন্ত। তো এই ম্যাথগুলো অবশ্যই তোমরা করবে, এবং যখন তোমার স্কুল খুলবে সংশ্লিষ্ট টিচারকে এই জমা দিতে হবে, তোমার সাবজেক্ট টিচারকে, এবং এর উপরে অবশ্যই তোমাদের একটা মূল্যায়ন থাকবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ম্যাথগুলো করতে গিয়ে যদি তোমরা কোনো প্রবলেম ফেস করো, সেক্ষেত্রে আমার ক্লাসটি যদি পুনরায় দেখতে চাও, তোমরা দেখে নিতে পারো। তোমাদের জনপ্রিয় মাধ্যম ফেসবুক পেজ আমার ঘরে আমার স্কুল, সেখান থেকে রিভিউ করে দেখে নিতে পারো। এখানে কমেন্টে গিয়ে তোমাদের কোনো কোশ্চেন থাকলে, জিজ্ঞাসা থাকলে সেগুলো আমাদেরকে জানাতে পারো। এছাড়া আমার ঘরে আমার স্কুল এই নামে ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও ক্লাসটি পুনরায় দেখে নিতে পারো। আর তোমাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেগুলো আমাদেরকে ইমেল করে অবশ্যই জানাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই সময়ে সবারই ঘরে থাকা উচিত। তোমরা অবশ্যই ঘরে থাকবে, সুস্থ থাকবে, সরকারি বিধিনিষেধগুলো মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা করবে। তো আজকের এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য আবারও তোমাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।